রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জিজ্ঞাসা করি, ও রাসূলের হাদিস, রাসূল বলো তো ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন কোন অবস্থায় আসবেন, আসার অবস্থাটা কি হবে? নবীজি বলেন, ফাবাইনামা ইমামুহুম ক্বাদ তাকাদ্দামা ইউসাল্লি বিহিমুস সুবহা, ফজরের নামাজের আজান হবে। নামাজের আজান হওয়ার সময় কেবলমাত্র ফজরের নামাজের ইকামত হবে, ফজরের নামাজের ইকামত হবে। ইকামতের অবস্থায় ঈসা নবী আকাশ থেকে অবতরণ করবে। নবীজি বলেন, এই সময় ইমামুহুম ক্বাদ তাকাদ্দামা, তাদের ইমাম অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী ওই দামেস্কের মসজিদে তিনি কেবল মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়ানোর জন্য প্রস্তুত হবেন। বিশ্বনবী বলেন, এরপর ঈদ নাজালা ঈসা ইবনে মারইয়াম, এমন অবস্থায় দামেস্কের মসজিদ দিয়ে ঈসা নবী পৃথিবীতে অবতরণ করবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম খবর পাওয়া মাত্রই মুসল্লিদেরকে নিয়ে গিয়ে তাকে আহলান সাহলান ওয়েলকাম জানায় নিয়ে আসবে ঈসা নবীকে। হযরত ইমাম মাহদী বলবেন, সুবহা ফারাজা যালিকাল ইমামু, ইমাম মাহদী ঘোষণা হয়ে যাবে, ইমাম মাহদীর কাছে মুসল্লিদের সামনে মসজিদে ঘোষণা হয়ে যাবে, মারিয়ামের বেটা যোদ্ধার বেশি আল্লাহর প্রদত্ত পয়গম্বর, পৃথিবীতে অশান্তি, ইহুদি খ্রিস্টান দাজ্জাল মহাফেতনাকে দুনিয়ার এই বুক থেকে ধরাশায়িত করে দিয়ে হক প্রতিষ্ঠার জন্য ঈসা নবী আসছে। চারদিকে খবর হয়ে যাবে ঈসা নবী আসছে, ঈসা নবীকে তারা আহলান সাহলান জানায় নিয়ে আসবে। আল্লাহর হাবিব বলেন, যালিকাল ইমামু ইয়ানকুসু ইয়ামশিল কহকর, ওই ইমাম মাহদী নামাজের ইমামতি করার জন্য প্রস্তুত হবেন। ঈসা নবীর খবর পেয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পিছন দিকে ফিরে আসবে আর হাত দুটা ধরে বলবে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি আজকে জামাতে নামাজ পড়ান, ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম উত্তর দিবেন, না না না, ও ইমাম মাহদী, না না, আমি আজকে এই নামাজের ইমামতি আমি আজকে করব না, কারণ আপনার জন্য ইকামত দেওয়া হয়েছে। ঈসা নবী এই কথা শুনে বলবে, ফায়াদাউ ঈসা ইয়াদাহু বাইনা কাতিফাইহি, ঈসা নবী ইমাম মাহদী আলাইহিস সালামের হাতটা ধরে বলবে, ও ইমাম মাহদী, তোমার জন্য আজকে ইকামত দেওয়া হয়েছে, এই মসজিদে নামাজ পড়ার জন্য তুমি উপযুক্ত ইমাম। আল্লাহর হাবিব বলেন, তাকাদ্দাম ফাসাল্লা বিহিম ইমামুহুম, ঈসা নবী ডাক দিয়ে বলবে, ও ইমাম মাহদী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ও ইমাম মাহদী, আজকে আমার জন্য ইকামত দেওয়া হয় না, ইকামত দেওয়া হয়েছে আপনার জন্য, আজকে আপনি ইমামতি করেন। ঈসা নবী হাত দুটা ধরে বলবে, ও আল্লাহর খলিফা, ও আল্লাহর খলিফা ইমাম মাহদী গো, আপনি আজকে যান, আপনি আজকে গিয়ে ইমামতি করেন, আমি ঈসা নবী আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমি আজকে আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তাকরিমাতুল্লাহি হাদিহিল উম্মাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যুবক, একটু দিল দিয়ে ভালো করে বোঝাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, তাকরিমাতুল্লাহি হাদিহিল উম্মাহ, এই উম্মতের সম্মান করার জন্য ঈসা নবী বলবেন, রে ইমাম মাহদী, আজকে ইমামতি করার জন্য আমার চাইতে উপযুক্ত এবং সম্মানিত ব্যক্তি হলেন ইমাম মাহদী, যান যান, আজকে এই মসজিদের মধ্যে আপনি গিয়া ইমামতি করেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, ঈসা নবী পৃথিবীতে আসার পর ফাবাইনামা হুম ইয়াউদ্দুনা লিল কিতাল, ঈসা নবী পৃথিবীতে আসার আগ মুহূর্তে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীর মুসলমান হক তালাশি, হকের উপরে প্রতিষ্ঠিত আছে, আল্লাহর দ্বীনের উপরে যারা প্রতিষ্ঠিত আছে এমন যুবকদেরকে নিয়ে ঈসা নবী লিল কিতাল, যুদ্ধ করার জন্য তিনি ইউসুফুনা সুফুফা, তিনি সদদেরকে নিয়ে কাতারবন্দী হবেন। ঈসা নবী নিয়ে হযরত ইমাম মাহদী কাতারবন্দী হবেন। ইদ উকিমাতিস সালাত, নামাজের জন্য ইকামত হয়ে যাবে। ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, এমন অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবে। ফাইদা রাআ আদুউল্লাহি, আল্লাহর পয়গম্বর ঈসা নবী আল্লাহর দুশমন দাজ্জালকে দেখা মাত্রই যাবা কামা ইয়াদিবুল মিলহু ফিল মা, আল্লাহর হাবিব বলেন, দাজ্জাল এত বড় ক্ষমতার মালিক, এত বড় ক্ষমতা ওয়ালা হওয়া সত্ত্বেও ঈসা নবীকে দেখা মাত্রই, এ আমার উম্মতেরা জানো, লবণ যেমন পানিতে পড়লে সঙ্গে সঙ্গে যেমন লবণ গলিয়া যায়, এত বড় শক্তিশালী
এই দাজ্জাল নামক মহা ফিতনা আল্লাহর পয়গম্বর মারিয়ামের সন্তান ঈসা নবীকে দেখা মাত্রই দাজ্জাল যেন পানির মতো গলে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন তাহলে দেখেন, আরে হক হক তো হকই, হক আপনার আমার দৃষ্টিতে যতই দুর্বল হোক, হকের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর সাথে। আর যেটা কুফরি শক্তি, যারা আল্লাহর দুশমন, এরা যতই শক্তিশালী এবং যতই দাপটশালী হোক মানবের দৃষ্টিতে, এরা চিরজীবন দুর্বল। নাহলে দেখেন দাজ্জাল এত বড় ফিতনা ছড়াবে পৃথিবীতে, পৃথিবীটাকে শেষ করে দিবে। সব কিছু সময়ে ওই সময়ে শক্তির সব কিছু তার হাতে থাকবে। দাজ্জাল যদি বলে তুমি মরে যাও, সঙ্গে সঙ্গে মরে যাবে। দাজ্জাল যদি আদেশ করে এই জমিন খাদ্য উৎপন্ন করো, সঙ্গে সঙ্গে খাদ্য উৎপন্ন হয়ে যাবে। এত বড় শক্তি হওয়া সত্ত্বেও একজন মানুষ আল্লাহর প্রেরিত পয়গম্বর ঈসা নবীকে দেখা মাত্রই দাজ্জাল পানির মতো গলে যাবে। অতএব মনে রাখবেন, আজকের যারা হকের পথে চলে, যারা উলামায়ে কেরাম, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত বিসর্জন দিচ্ছে, যারা যাদের খাওয়া দাওয়া আরাম আয়েশ সব কিছুকে বিসর্জন দিচ্ছে কোরআন প্রতিষ্ঠার জন্য, ও পৃথিবীর কুফরি শক্তিরা, ও ভারত, ও চীন, ও মিয়ানমার, ও আমেরিকা, ও ইরাক, তোমরা শুনে রাখো, যে যত বড় শক্তির অধিকারী হও না কেন, আল্লাহর খলিফাদেরকে, আল্লাহর প্রেরিত, আল্লাহর যারা খলিফা, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করছে, এদেরকে নিয়ে সাবধান থাকবেন। ও ভারতের কুফরি শক্তি, ও নরেন্দ্র মোদী, যত বড় তুমি শক্তির অধিকারী হও, বাংলাদেশ মুসলিম মুসলমানরা যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, তোমার ওই বিশাল রাষ্ট্র তারা ভয় করে না। মনে রাখবে, তোমার যত শক্তি হোক, দাজ্জাল মার্কা তোমার যত শক্তি হোক, ওলামায়ে কেরামের কাছে তোমাকে ধরাশায়িত হতেই হবে, মুসলমানদের কাছে পরাজয়ের গ্লানি গ্রহণ করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ ঈসা নবীকে এত পাওয়ারওয়ালা মানুষ বানায় পাঠাবেন। নবীজি বলেন ফালাউ তারাকাহু লা আনজাবা হাত্তা ইয়াহলিকা। নবীজি বলেন যদি ঈসা নবী ওই দাজ্জালকে ছেড়েও দেয়, তারপরও দাজ্জাল ঈসা নবীকে দেখা মাত্রই গলে যাবে। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি, কিন্তু আল্লাহ পাক ঈসা নবীর মাধ্যমে আল্লাহ পাক এই দাজ্জালকে ঈসা নবীর হাতে আল্লাহ হত্যা করবেন। ফায়ুরিহিম দামাহু হারবাতাইহি, এরপর ঈসা নবী ওই দাজ্জালকে হত্যা করার পর তিনি তরবারের আঘাতে রক্ত দেখাবেন মুসল্লিদেরকে। সম্মানিত ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে দাজ্জাল আসবে, আর দাজ্জালকে শেষ করবে সাইয়্যিদিনা হযরত ঈসা এবং ইমাম মাহদী এবং মুসলমানদের যারা হক এবং হক প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছে, এই সমস্ত মানুষগুলি ঈসা নবীর সঙ্গে হয়ে যুদ্ধ করে দাজ্জালকে সারা পৃথিবী থেকে শেষ করে, ফিতনাকে শেষ করে মাটির নিচে মিশিয়ে দিবে। প্রিয় উপস্থিতি, ও যুবকেরা, ও সত্যের পথে সংগ্রামকারী যুবকেরা, ও ভারতের মুসলমানেরা, ও আমেরিকার মুসলমানেরা, ও ফিলিস্তিনের গাজার মুসলমানেরা, আপনাদেরকে সান্ত্বনার বাণী শোনাই। আল্লাহর হাবিব বলেন, শোনো, এই পৃথিবী অশান্তিময় হয়ে যাবে, হক বিচার কেউ করবে না, ন্যায় বিচার কেউ করবে না, ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে এদের পক্ষে হয়ে কেউ স্লোগান দিবে না। কিন্তু মনে রাখবা, লা তাযাল, যেই সমস্ত দলগুলি, যেই সমস্ত মানুষগুলি ইমাম মাহদী আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গ পাবে, যারা ঈসা নবীর দলের সাথে লিপ্ত হবে, যারা ঈসা নবীর দলে হয়ে যুদ্ধ করে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে মাটির নিচে মিশিয়ে দিবে, ও যুবক প্রস্তুতি গ্রহণ করো। নিজের রক্তের দাম তোমার কাছে বেশি নয়, শাহাদাতের তামান্নাই তোমার কাছে সবচেয়ে বড় বেশি। নিজের জীবনের দাম বেশি নয় যুবক, নিজের ঈমানের দাম দিতে শিখো রে যুবক। ও মুসলমান সন্তানেরা, ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ও কলেজের ছাত্ররা, ও ইউনিভার্সিটির ছাত্ররা, ও গার্মেন্টসের শ্রমিক যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলি, আপনার জীবনের দাম 1 টাকাও নয়। ঈমানের তুলনায় জীবনের দাম অনেক কম। ঈমানকে রক্ষার জন্য কাজ করেন। আসছে অচিরেই ধেয়ে আসছে ইমাম মাহদী আলাইহিস সালাম, আমাদের সামনে আসছে গজওয়াতুল হিন্দ, আসছে আল্লাহর প্রদত্ত পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন। ঈসা নবীর সাথে যদি লিপ্ত হয়ে ঈসা নবীর দলে যদি যুদ্ধ করে ঈসা নবীর দলে যদি শামিল হতে চান, তাহলে করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইকাতিলুনা আলাল হাক্কি
যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একটি দল সত্যের উপরে থাকবে। এরা নিজের রক্তকে মায়া করবে না, নিজের সন্তানের মায়া করবে না, নিজের মাতৃভূমির মায়া করবে না, নিজের জীবনের মায়া করবে না, নিজের রক্তের মায়া করবে না। এরা শুধুমাত্র মায়া করবে আল্লাহ এবং আল্লাহর রসুলের, এবং শুধুমাত্র এরা বিসর্জন দিবে সব কিছুকে, বুকে ধারণ করবে ঈমান নামের মহাসম্পদ। ঈমান নামের মহাসম্পদ গ্রহণ করে চিরজীবন যারা হকের পথে অবিচল থাকবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলি পৃথিবীতে হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে হয়ে তারা দাজ্জালকে শেষ করবে এবং দাজ্জাল নামের মহা ফিতনাকে শেষ করবে। প্রিয় উপস্থিতি, যদি প্রশ্ন করেন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কেন আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে উত্তর দিচ্ছি। নবীজি বলেন, সারা পৃথিবী যখন, এই পৃথিবী যখন শান্তির দাবানলে দাও দাও করে জ্বলবে, শান্তির জন্য কেউ ডাক দিবে না, সবাই শান্তির বাণী শোনাবে, শান্তি কেউ নিয়ে এসে দিতে পারবে না। পৃথিবীর ঘাটে যাবে অশান্তি, মাঠে যাবে অশান্তি, পুকুরে যাবে অশান্তি, মাঠে যাবে অশান্তি, বাজারে যাবে অশান্তি। এই অশান্তি থেকে সারা পৃথিবীর মানুষকে নিস্তার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম নামের এই মহৎ শক্তিকে আল্লাহ পাক পাঠাবেন। যদি এখন প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি জিজ্ঞেস করি, ঈসা নবী কেমন ব্যক্তি হবেন, ও সারা পৃথিবীর মাজলুম ভাইয়েরা, ও ভারতের মাজলুম মুসলমানেরা, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, জাতিসংঘের নামের কুসঙ্গ লাল কুত্তাগুলি কোনো কথা বলে না। ও গাজার মুসলমানেরা, রক্ত প্রতিনিয়ত ঝরছে, শিশু সন্তানদের জীবনগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, জোর করে ইসরায়েলের লাল কুত্তাগুলি এসে মা বোনদেরকে ধর্ষণ করছে। এই ন্যায় আইন, ও পৃথিবীর মাজলুম মানুষেরা, ও পৃথিবীর মাজলুম মা বোনেরা, আপনাদের ইজ্জত শেষ হয়ে যাচ্ছে। আপনাদের ইজ্জত সম্ভ্রমের দাম দেওয়ার জন্য পৃথিবীর কোনো সংঘ কথা বলে না, জাতিসংঘ নামের কুসংঘ কুত্তাগুলি কথা বলে না। আল্লাহর বাণী শোনাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থায় ঈসা নবী আসবেন এবং তোমাদের মাজলুমানের পক্ষে গান গাইবেন, আর জালেমদেরকে মাটির নিচে ধসিয়ে দিয়ে শেষ করে দিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠায়া সারা পৃথিবীর মাজলুম মানুষের মুখে হাসি ফোটাবে, আর জালেমদেরকে মাটির নিচে দাফন করে দিয়ে পৃথিবী অশান্তিময়, পৃথিবীকে আগুনের গোলাবালুদের মতো অশান্তিময় হয়ে যাবে পৃথিবী। এই পৃথিবীকে শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়ে জান্নাতি এক সমীরণ বইয়ে দিয়ে জান্নাতি পরিবেশ করার জন্য ঈসা নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার 4077 নম্বর হাদিস, যদি হাদিসটির মান একটু দুর্বল, কিন্তু প্রাসঙ্গিকভাবে এই হাদিসটার বক্তব্যগুলি অন্যান্য সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই পৃথিবীতে যারা গণতন্ত্রের পশ্চিমাদের পাঁচটা গোলাম হয়ে দেশীয়ভাবে মুসলমানদেরকে নিষ্পেষণ করছো, রাজনীতিক চরিতার্থ হাসিল করার জন্য, দলের স্লোগান দেওয়ার জন্য, কুফরি মতবাদকে কুফরি মনে করো না, নাম মাত্র মুসলমান, যারা আলেম ওলামায়ে কেরামকে মাজলুম বানাচ্ছ, প্রতিনিয়ত জেলে বন্দি করে নিরপরাধ আলেমগুলিকে রাতের মধ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নিঃশেষ করে দিচ্ছ, অসংখ্য ওলামায়ে কেরাম যারা তাহাজ্জুদের গুঞ্জন দিয়ে মালিককে গভীর রাত্রে ডাকে, ওই গভীর রাত্রে ইবাদতগুলি তোমরা বন্ধ করে দিয়েছো। শোনো, অচিরেই আসছে জালেম জুলুমিয়াতের সমস্ত কারখানাকে চিরতরে নিঃশেষ করে দিয়ে, নিস্তেনাবুদ করে দিয়ে, মিসমার করে দিয়ে পৃথিবীতে ন্যায় এবং ইনসাফের প্রতিষ্ঠিত করার জন্য নবীজি বলেন, ঈসা নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুনু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফি উম্মতি হাকামান আদলান ওয়া ইমামান মুকসিতান। আরে ঈসা নবী পৃথিবীতে আসবে, তিনি আসবেন হাকামান আদলান, তিনি একজন এমন ন্যায় ইনসাফগার বাদশা হয়ে আসবেন, ওয়া ইমামান মুকসিতান, যার মধ্যে জুলুম মাত্র কিছুই থাকবে না। ইবনে মাজাহ 4077 নম্বর হাদিস। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জিজ্ঞাসা করি, যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, নবীর হাদিসকে জিজ্ঞাসা করি, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা নবী পৃথিবীতে এসে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুক্কু সলিবা, খ্রিস্টানদের যে ক্রুশ চিহ্ন আছে, ক্রুসিফিক্সন, ক্রুশ চিহ্ন, ওই ক্রুশ চিহ্ন অর্থাৎ খ্রিস্টানদের যে মূল মডেল, খ্রিস্টানদের যে মূল, তাদের যে লোগো যেটা আছে, যেটাকে লোগো বলা হয়, অর্থাৎ খ্রিস্টান যে ক্রুশ চিহ্ন আছে, যেটা তারা তাদের সব জায়গায় এটা দিয়ে তারা তাদের রাজত্ব বিস্তার করতে চায়, ক্রুশ চিহ্নকে নবীজি বলেন ইয়াদুক্কু সলিবা, ক্রুশ চিহ্নকে ভেঙে বিস্মার করে দিবে, অর্থাৎ খ্রিস্টানদের নাম নিঃশেষ করে দিবে পৃথিবীর বুক থেকে। দুই,
যদি রাসূলের হাদিসকে জিজ্ঞাসা করি, ইবনে মাজাহ শরীফের 4077 নম্বর হাদিস, যদি রাসূলের হাদিসকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর নবী, ঈসা নবী এসে আবার কি করবেন? নবীজি বলেন, খ্রিস্টানদের যে মূল যে প্রিয় খাবার খিংজিরকে নিঃশেষ করে দিবে। নবী বলেন, আসবাহুল খিংজিরা, খিংজির শুকুরকে পৃথিবী থেকে শেষ করে দিবে। এটা নাপাক প্রাণী, দুর্গন্ধময় প্রাণী, ভাইরাসযুক্ত প্রাণী, এই প্রাণীকে শেষ করে দিবে। আপনারা জানেন কি না? আপনি চিন্তা করে দেখেন, এই শুকুরের রক্ত থেকে তথাকথিত করোনা ভাইরাস নামের এই মহাআক্রমণ ছড়িয়ে পৃথিবীকে জীবাণুমুক্ত করেছিল, পৃথিবীর শান্তিময়, পৃথিবীকে অশান্তিময় করে দিয়েছিল। অতএব এই শুকুর নামের যে নাপাক প্রাণী, এটাকে ঈসা নবী এসে ভেঙে নিঃসার করে দিবে। এরপর নবীজি বলেন, আসবে এমন একটা সময়, তিনি আসবেন, পৃথিবীতে এত শান্তিময় পৃথিবীটাকে তিনি শান্তির আদলে গড়ে তুলবেন, এবং দেখবে ওই সময় জাকাত নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। নবীজি বলেন, ইয়াতরুকু সাদাকাতা, তিনি আসবেন, এসে জাকাত প্রথাকে বন্ধ করে দিবেন, অর্থাৎ জাকাত আর লেনদেন থাকবে না। ও পৃথিবীর মুসলমানেরা, আপনারা অপেক্ষা করেন। আজ আপন দুই ভাই মিলে হিংসা বিদ্বেষের বশীভূত হয়ে আপন দুই মায়ের সন্তান দ্বন্দ্ব করছে, আপন মায়ের হাতে বাবা হত্যা হয়ে যাচ্ছে। আরে 30 বিঘা জমির জন্য আপন মেয়ে সন্তানকে ক্ষেত খামারে নিয়ে গিয়ে আত্মহত্যা করছে, গলা কেটে নষ্ট করে দিচ্ছে। কিছুদিন আগে আপনারা শুনেছেন, ঢাকা শহরের আমিন বাজারে আপন মেয়ের হাতে বাবা হত্যা হয়ে যাচ্ছে এই বিদ্বেষের কারণে। নবীজি বলেন, শোনো, বিদ্বেষী পৃথিবীতে এমন একটা বিষয়, এই বিদ্বেষের কারণে পরস্পরে দ্বন্দ্ব করে, পরস্পরে রক্ত জোষণ করে, পরস্পর আপন মায়ের সন্তান হয়ে আপন মায়ের সন্তানকে বোঝে না, ভাই ভাইয়ের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব করে। দেখেন, আপন মায়ের কত ভাই আছে, আপন বোনকে বাবার উত্তরাধিকার মিরাজ সূত্রের জমি দেয় নাই, আপন ছোট ভাইকে দেয় নাই। এতিমদের সন্তান মেরে পৃথিবীটা অশান্তিময় হয়ে গেছে, বর্তমান হচ্ছে। দলে দলে ঠেলাঠেলি, গণতন্ত্রের কুফরি মতবাদকে তারা আলিঙ্গন করছে, আর ইসলামের মহাসমহান এই আল্লাহর চিরন্তন মহাসত্য আল্লাহর গ্রন্থকে তারা পৃষ্ঠপ্রদর্শন করছে। নবীজি বলেন, এগুলো হচ্ছে বিদ্বেষতার কারণে। আওয়ামী লীগ বিএনপি মারামারি ফাটাফাটি করছে বিদ্বেষের কারণে। আপন দুই ভাই দলের খাতিরে আপন দুই ভাই নিজের সম্পর্ককে, রক্তের সম্পর্ক বিচ্ছেদ করছে। নবীজি বলছেন, শোনো, ঈসা নবী যখন আসবে আর দেরি নেই, যখন তিনি আসবেন এত শান্তি হবে। বিশ্বনবী বলেন, তুরফাউ শাহনা, পরস্পরের যত বিদ্বেষ আছে, হিংসাত্মক চরিত্রগুলি আল্লাহ পাক মানুষের অন্তর থেকে হিংসাকে আল্লাহ চিরতরে বিদায় করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াত তাবাগুদু ওয়া তুরফাউ তাবাগুদু, ইবনে মাজাহ 4077 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরস্পরের প্রতি বিদ্বেষ করে, হিংসা করে। আপন ভাই একটি 3তলা বিল্ডিং দিয়েছে, আরেকজন চাই কিভাবে তার 3তলা বিল্ডিংকে মাটির নিচে ধসিয়ে দিয়ে আমি 3তলার মালিক হব। এই যে বিদ্বেষ, এই যে হিংসা, নবীজি বলছিল, তুরফাউ তাবাগুদু, ইবনে মাজাহ 4077 নম্বর হাদিস। পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ এবং লোভ লালসাগুলো আল্লাহ পাক মানুষের অন্তর থেকে উঠিয়ে দিবেন, মানে জান্নাতের মতো পরিবেশ হয়ে যাবে। এমন একটা বরকত পৃথিবীর মানুষ অনুভব করবে। আজকে দেখেন, বিষাক্ত সাপ দেখে মানুষ পালিয়ে যায়, রাসেল ভাইপার দেখে মানুষ খেতে খামারে গিয়ে কাজ করতে পারে না, রয়্যাল বেঙ্গল টাইগারের যন্ত্রণায় গিয়ে মানুষ সুন্দরবনে মধু আহরণ করতে পারে না। নবীজি বলছেন, তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফের 4077 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনজাউ হুমামু কুল্লি জাতি হুমাতিন, আরে বিষাক্ত প্রাণীগুলির অন্তর থেকে বিষাক্ত সাপ, গোখরা সাপ, গোয়ামা সাপ এবং বাঘ, হিংস্র যে সমস্ত প্রাণীগুলি হিংসাত্মক প্রাণী, মানুষের মাংসাশী প্রাণী, এই মানুষগুলি এই বিষাক্ত প্রাণীর অন্তর থেকে নবীজি বলছেন, কুল্লি জাতি হুমামিন হাত্তা ইউদখিলাল ওয়ালিদু ইয়াদাহু ফি হাইয়িল হাইয়াতি ফালা তাদুররুহু। আরে এমন বরকত হবে, হিংস্র প্রাণীর মধ্যে হিংসাত্মক চরিত্র থাকবে না। বাঘ আর মানুষ একসাথে আলিঙ্গন করবে, আরে বাঘ আর বকরি একসাথে এক ঘাটে পানি পান করবে। এটা কেন? দেখবেন, পৃথিবী যখন জুলুমিয়াতের কারখানা হয়ে যায়, ওই পৃথিবীতে বরকত থাকে না। আল্লাহ নবী বলেন, যখন নাইন সাবকার বাদশা পৃথিবীতে আসবে, তখন দেখবেন একটা বাঘও ভয় করবে মানুষের প্রতি হামলা করতে। নবীজি বলছেন, বিষাক্ত প্রাণীগুলির মধ্য থেকে আল্লাহ পাক বিষকে উঠিয়ে দিবেন, এমনকি হাত্তা ইদখিলাল ওয়ালিদু, আরে ছোট্ট সন্তান একটা বিষাক্ত প্রাণীর মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিবে। তারপর রাসূল বলছেন, ফালা তাদুররুহু, ওই বিষাক্ত প্রাণী ভুলেই যাবে সন্তানটাকে আমি দংশন করি, এটা ভুলেই যাবে। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা যারা ইসলামী খেলাফত ভুলে গেছেন, ও যুবক, কোরআনুল কারীমের বাণী শোনাই, ইসলামী খেলাফতের
এই আশা ভরসা যার অন্তর থেকে চলে গেছে, ও যুবক আপনার প্রতি উদার্থ ভাষণ কোরআনের পথে। ও যুবক, কোরআন ক্ষমতায় চলে আসলে তোমার দুঃখ দুর্দশা থাকবে না। ও যুবক, তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। যুবক, তুমি অকর্ম যুবক আছো, কর্মের ব্যবস্থা নেই, চাকরির ব্যবস্থা নেই, ঘুষ ছাড়া চাকরি নেই। এই জৌলুমের আড্ডা খানা হয়েছে বাংলাদেশের মাটি। আজকে যোগ্য ছেলে গিয়ে ভার্সিটিতে লেখাপড়া করে চাকরি পায় না, অযোগ্য মানুষ দলের দাপটে ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি নিয়ে যাচ্ছ। যুবক, এই দুর্দশা, মনের ব্যথা, কষ্ট করে গরিবের সন্তান লেখাপড়া করেছেন, যোগ্যতার বলে চাকরি হয় না। রাসূল বলেন এমন একটা সময় আসবে ইনসাফের আর আদলে পৃথিবী ভরে যাবে, কেউ বেইনসাফি করবে না, যোগ্য মানুষের ভাগ শুরু হয়ে যাবে।